আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। দুরূদ এবং সালাম আমাদের নেতা, মানবতার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আলহামদুলিল্লাহ। দাজ্জাল সম্পর্কে গত পর্বে আমি আপনাদের সামনে একটি হাদিসকে সামনে রেখে কিছু কথা বলেছিলাম যে দাজ্জাল সম্পর্কে আলোচনা কেন চালু রাখতে হবে। দাজ্জাল সম্পর্কে আমাদের আলোচনা চালু রাখতে হবে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল তখনই আত্মপ্রকাশ করবে যখন মানুষ তার সম্পর্কে উদাস হয়ে যাবে। মানুষ যখন দাজ্জালকে নিয়ে বেশি আলোচনা করবে না, তাকে ভুলে ভুলে যাবে, দাজ্জাল তখন আত্মপ্রকাশ করবে। এমনকি মসজিদের ইমামগণও বা খতিবরাও দাজ্জালকে নিয়ে বেশি আলোচনা করবে না। বর্তমান সমস্ত পৃথিবীর দিকে বা বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় না কোনো মসজিদে দাজ্জাল সম্পর্কে কোনো আলোচনা হচ্ছে, অথচ এই দাজ্জালের ফিতনাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ফিতনা। আর সেই সাথে সাথে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে অজ্ঞ করার জন্যে অন্যতম ভূমিকা পালন করছে ইংলিশ মিডিয়াম, কেজি স্কুল এবং বিরাক স্কুল সহ আরো অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর আমাদের এ ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের দাজ্জালি বাহিনী তাদের দলে সহজে ভিড়িয়ে নেবে। যাই হোক, আজকে অতি পরিচিত একটি হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এই হাদিস থেকে আমরা জানতে পারবো কেন ফিলিস্তিন ও মুসলমানদের উপর দাজ্জাল বাহিনী এত অত্যাচার করছে। হাদিসটি হচ্ছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী তামিমে দারি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বনু লাখাম এবং বনু জুজাম গোত্রের কিছু লোকের সঙ্গে ভ্রমণে বের হলাম। নদীপথে ভ্রমণটা ছিল, হঠাৎ আমাদের প্রচন্ড ঝড়ের কবলে পড়তে হলো। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নদীর স্রোত আমাদেরকে একদিক থেকে আরেক দিক নিতে লাগলো। এমত অবস্থায় 1 মাস পরে আমরা একটি দ্বীপে গিয়ে উঠলাম। তো ছোট নৌকা নিয়ে লাকড়ির জন্য দ্বীপে যাওয়ার পরে আমরা দ্বীপে উঠেই একটা প্রাণীর সাক্ষাৎ পেলাম। হাদিসের ভিতরে আছে যে প্রাণীটা, তার শরীরটা হচ্ছে ঘোড়ার মতো আর তার মাথাটা হচ্ছে মানুষের মতো। তো প্রাণীটা এত ঘন লোম বিশিষ্ট যে তার মানে সামনে পিছন এটা নির্ণয় করা যাচ্ছে না। তো সাহাবীগণ বা এই ভ্রমণকারীরা জিজ্ঞাসা করলো যে কে তুই? তা সে বলল, আমি গুপ্তচর। সে বলল যে তোমরা ওই গির্জার ভিতরে প্রবেশ করো, ওইখানে কেউ তোমাদের অপেক্ষায় আছে। তো ভ্রমণকারীরা দেরি না করে তারা গির্জার ভিতরে প্রবেশ করলো। করার পরে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা গির্জার ভিতরে প্রবেশ করে বিশাল আকার একজন মানুষকে দেখতে পেলাম। এই ধরনের ভয়ঙ্কর মানুষ আমি কোনোদিন দেখিনি। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে কে তুই?
তো সে বলল, আমার পরিচয় পরে দিব, আগে বলো তোমরা কারা। তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ভ্রমণকারীরা সমস্ত ঘটনা খুলে বলল, ঝড়ের কবলের সমস্ত ঘটনা খুলে বলার পরে সে বলল যে সেই লোকটি জিজ্ঞাসা করলো যে বিশান এর খেজুর গাছগুলোতে কি এখনো খেজুর আসে, অর্থাৎ বিশানের যে খেজুর গাছগুলো, এই খেজুর গাছগুলোতে কি এখনো খেজুর হয়? তো ভ্রমণকারীরা তারা বলল, হ্যাঁ এখনো খেজুর হয়। ওই লোকটি বলল যে অচিরেই এই খেজুর গাছগুলোতে আর কোনো খেজুর আসবে না। আপনারা একটু লক্ষ্য করে বুঝুন যে কি সম্পর্কে বা কি বিষয়ে প্রশ্নগুলো সে করে। এরপর সে জিজ্ঞাসা করলো যে বুহাইরা তাবরিয়া হাওড়ে কি এখনো পানি আছে? ইমামে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জবাব দিলাম, হ্যাঁ সেখানে প্রচুর পরিমাণে পানি আছে। সেই লোকটি বলল যে অচিরেই এর পানি শুকিয়ে যাবে। আবার সে জিজ্ঞাসা করলো যে জুগার ঝর্ণার খবর কি? সে ঝর্ণা থেকে কি পানি প্রবাহিত হয়? স্থানীয় লোকেরা তা থেকে পানি নিয়ে চাষাবাদ করে? আমরা বললাম হ্যাঁ। আবার সে জিজ্ঞাসা করলো যে উম্মি সম্প্রদায়ের নবীর খবর কি? তার ব্যাপারে আমাকে খবর দাও, সে কি কি করছে। বললাম তিনি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। সে জিজ্ঞাসা করলো আরবের মানুষরা কি তার সাথে যুদ্ধ করেনি? বললাম যুদ্ধ করেছে। সে আবার জিজ্ঞাসা করলো তাদের সঙ্গে তিনি কি আচরণ করেছেন। তাকে সব ঘটনা খুলে বর্ণনা করলাম যে সমগ্র আরবের উপর তিনি বিজয়ী হয়েছেন এবং অধিকাংশ আরবগণই তাকে মেনে নিয়েছে। সে বলল তাকে মেনে নেওয়াই আরবদের জন্য কল্যাণকর হবে। এরপর সে বলল, শোনো, আমি হচ্ছি মাসিহে দাজ্জাল। অচিরেই ভূপৃষ্ঠে বের হওয়ার অনুমতি আমাকে দেওয়া হবে। আমি বের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ করব। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। 40টি রাত এভাবে ঘুরে বেড়াবো, তবে মক্কা এবং তাইবা শহরে আমি প্রবেশ করতে পারবো না। এই দুই শহরের দ্বার প্রান্তে বা প্রবেশ পথে ফেরেশতারা আমাকে বাধা দেবে। তারা তরোয়াল উঁচু করে আমাকে বাধা দেবে। আমি এই মক্কা এবং তাইবা শহরে প্রবেশ করতে পারবো না। ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনিয়ে আল্লাহ নবীর হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বললেন যে এটাই হচ্ছে তাইবা, অর্থাৎ মদিনা। তাহলে দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। এরপর বিশ্বনবী বললেন যে আমি কি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে পরিপূর্ণ খবর পৌঁছে দিতে পেরেছি? তো সাহাবীগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সতর্ক থেকো, দাজ্জাল শামের সমুদ্রে বা ইয়ামেনের সমুদ্রে এখন অবস্থান করছে না, বরং সে পূর্ব দিকে আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমরা পশ্চিমের একটি দ্বীপে গিয়ে উঠলাম। তো আল্লাহ নবী এই হাদিসের শেষে বললেন যে দাজ্জাল এখন আর শাম বা ইয়েমেনের সমুদ্রের দ্বীপে অবস্থান করছে না, বরং সে এখন পূর্ব দিকে আছে। এই কথাটি আল্লাহ নবী 3 বার বললেন। এই কথাটা একটু খেয়াল রাখবেন। আল্লাহ নবী পূর্ব দিকের কথা বলেছেন, পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আসতেছে। এখন দাজ্জালের এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন। হাদিসটা প্রসিদ্ধ একটি হাদিস। যাই হোক, হাদিসের ব্যাপারে আমি বেশি ব্যাখ্যায় যাব না, পরবর্তী পর্বে হাদিসের ব্যাখ্যায় যাব। কিন্তু আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে কি কারণে মুসলমানদের পরে অথবা ফিলিস্তিনিদের উপরে দাজ্জাল এবং তার ইহুদি বাহিনীরা কেন এত অত্যাচার জুলুম করতেছে।
দাজ্জালের প্রশ্নগুলোর দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশান, জুগার এবং বুহাইরা তাবরিয়া এবং নবীজি সম্পর্কে দাজ্জাল জিজ্ঞাসা করেছে। এখানে একটু চিন্তা করলে বোঝা যায় দাজ্জালের প্রশ্নগুলোর মূলেই কিন্তু ছিল পানি সম্পর্কীয় প্রশ্ন কিন্তু দাজ্জাল করেছিল। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি এক দেশ আরেক দেশকে শায়েস্তা করার জন্য প্রধান উপায় হিসেবে বেছে নিয়েছে এই পানিকেই। ভারত বলছে পাকিস্তানের উপরে তাদের দেশের পানি গড়াতে দেবে না, তারা বাংলাদেশকেও এরকম বলে। বলিভিয়াতে খাবার পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। অনেক দেশ পানি শূন্য হওয়ার সংবাদ খবর মাধ্যমগুলোতে প্রচার হচ্ছে, তবে আমরা তা স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নিচ্ছি। ভবিষ্যতে দাজ্জাল সমগ্র মানব জাতি তার অধীনস্থ করতে এ পানিকে প্রধান উপায় হিসেবে বেছে নেবে, যার কিছু ঝলক সে তার অন্যতম অনুসারীদেরকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করছে। দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন ছিল বুহাইরা তাবরিয়া কেন্দ্র করে। বর্তমানে এই অঞ্চলটি ইসরায়েলের দখলে। বর্তমানে বুহাইরা তাবরিয়া হচ্ছে ইসরায়েলের মিঠা পানির একমাত্র উপায় বা উৎস। এতে গোলান পর্বত থেকে জাবালে শায়েক হয়ে পানি আসার একমাত্র রাস্তাটি ইহুদিরা কৌশলে ইসরায়েলের ভেতরে নিয়ে গেছে, যার মাধ্যমে সহজেই তারা তাদের প্রয়োজন পূর্ণ করে আর অবশিষ্ট পানি মরুভূমিতে নষ্ট করে, যাতে মুসলমানদের এই পানি থেকে বঞ্চিত রাখা যায়। এতে জর্ডানের উর্বর জমিগুলো উজার ও বুহাইরা তাবরিয়া দ্রুত শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর জুগার হযরত লূত আলাইহিস সালামের ছোট মেয়ে, তার নাম অনুসারে সে মৃত্যুবরণ করলে তাকে একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়। সেই ঝর্ণাকে তার মেয়ের নাম হচ্ছে জুগার, এই জুগারকে কেন্দ্র করে সেই ঝর্ণার নামটা হয়ে যায় জুগার ঝর্ণা। যাই হোক, এই জুগার ঝর্ণাটিও মৃত সাগরের পূর্ব দিকে আছে। দাজ্জাল, বিশান, বুহাইরা তাবরিয়া এবং জুগার ঝর্ণা সম্পর্কে প্রশ্নের কারণ নিয়ে ভাবলে দেখা যায় এই তিনটি পানির উৎসই গুলান পর্বতের সঙ্গে। আর দাজ্জালকে প্রতিহত করতে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদীর সৈন্যদল যে ঘাঁটি করবে বলে হাদিসে বর্ণনা আছে তা এখানেই হবে। তাই কেন সে এসব বিষয়ে প্রশ্ন করলো তা স্পষ্ট, আর ইহুদিরা কেন তা শুকিয়ে ফেলতে চায় তাও কিন্তু স্পষ্ট। ইহুদি খ্রিস্টানরা মনে করে সামনের বিশ্বযুদ্ধ মিগড প্রান্তরে সংগঠিত হবে। এই প্রান্তরটি বুহাইরা তাবরিয়ার সামান্য পশ্চিমে। সম্ভবত এখানেই খ্রিস্টানদের সঙ্গে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সেই ক্রুসেড যুদ্ধটি হয়েছিল, যেখানে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ পানি থেকে বঞ্চিত করে খ্রিস্টানদেরকে পানি থেকে বঞ্চিত করে প্রায় অর্ধেক যুদ্ধে তিনি জয়লাভ করে ফেলেছিলেন। আর এই যুদ্ধে খ্রিস্টানদের চরম পরাজয় হয়েছিল। আবার আফিফ ঘাঁটি, যেখানে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে ফেলবে, তাও বুহাইরা তাবরিয়ার দক্ষিণে। বোঝা যাচ্ছে সামনের সব ঐতিহাসিক জায়গাগুলো ওই গুলান পর্বতের নিচে অবস্থিত। আর এতে করে ইসরায়েল ফিলিস্তিন বা ইসরায়েল শাম কর্তৃক এসব এলাকা নিয়ে মতবিরোধের কারণ এখন সহজেই বুঝতে পারবেন কেন ইসরায়েল তা হস্তগত করতে চায়। বিশ্ব কুফরি শক্তির নির্দিষ্ট কি লক্ষ্য এখানে নিহিত, যার কারণে ইসরায়েল বিশ্বের সমস্ত কুফরি শক্তির সহায়তায় নিরীহ ফিলিস্তিনদেরকে শেষ করতে মরিয়া হয়ে উঠেছে। ফিলিস্তিন ও মুসলমানদের উপর অত্যাচারের অসংখ্য কারণ আছে বা থাকতে পারে। তার মধ্যে প্রধান দুইটি কারণ হলো, যেহেতু সামনের সব ঐতিহাসিক ঘটনা এই জায়গাগুলোতে ঘটতে যাচ্ছে, তাই
এই জায়গাগুলো তারা নিজেদের দখলে নিতে চাচ্ছে, আর এজন্যে তারা ফিলিস্তিন ও মুসলমানদের উপরে অত্যাচার করছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে দাজ্জালের বাহিনী মুসলমানদেরকে প্রচন্ড রকম ভয় পায়। তারা জানে মুসলমানরা দাজ্জালকে মেনে নেবে না। খাঁটি মুসলমান যারা, তারা দাজ্জালকে মেনে নেবে না। মেনে নিতে পারে নাস্তিক আসাদ নূরের মতো মুনাফিক যারা, এরা দাজ্জালকে খোদা হিসেবে মেনে নিতে পারে, কিন্তু খাঁটি মুসলমান কোনোদিন দাজ্জালকে খোদা হিসেবে মেনে নেবে না, বরং দাজ্জালের বিরুদ্ধে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেজন্য তারা ফিলিস্তিন ও মুসলমানদের উপর অত্যাচার করছে। তারা কোনো মুনাফিক মার্কা মুসলমানদের উপরে অত্যাচার করছে না। যাই হোক, ফিলিস্তিন বা যে জায়গাগুলোর কথা বললাম, পরবর্তী সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু এই জায়গাতেই ঘটতে যাচ্ছে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী। আর এজন্যই কিন্তু দাজ্জাল এবং তার ইহুদি বাহিনীরা, তার সহায়করা এই জায়গাগুলোকে নিজেদের আয়ত্তে নিতে চাচ্ছে, নিজেদের দখলে নিতে চাচ্ছে। তাহলে আমরা স্পষ্ট হলাম যে ফিলিস্তিনের উপরে দাজ্জাল বাহিনী কেন এত খেপা। যতই যাই হোক, অসংখ্য মুসলমানের প্রাণ যাবে, কিন্তু পরিশেষে মুসলমানদেরই বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।